আমার জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে কি করব? আল্লাহ বলেন ওরে আমার জিবরিল যাও, তোমার 600 খানা ডানার মধ্যে তোমার প্রথম খানা ডানাটা ডান দিকের একটা ডানা দিয়ে রে জিবরিল মাটিতে তুমি আঘাত করবা, মাটি ফেটে পানি বের হবে, আমি আমার কুদরত সেখান থেকে প্রকাশ করতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বাপজি ইসমাঈল আলাইহিস সালামের 3 হাত সামনে ধরে জিবরিলের ডান দিকের পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন, মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বেড়ে গেল। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি বললা যা তোমার নাকি কুদরত তুমি প্রকাশ করবা, এই যে মাটি ফেটে পানি বের হয়ে গেল, এই পানি দুনিয়ার বুকে সচরাচর অনেক জায়গায় দেখা যায়। আমার আল্লাহ ডেকে বলেন ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানালাম। বলুন সুবহানাল্লাহ। বলে কি আল্লাহ এই পানিটা এমন কি দামি? আল্লাহ বলেন এই পানিটা হচ্ছে আবে জমজমের পানি। সারা পৃথিবীর মধ্যে বাপজি দামি পানি আবে জমজম। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে বাপজি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ। কটা বললাম? দুটো। 1 নম্বর পানি বাপজি ওযু করার পরে। এখন তো বাপজি আর বদনাতে ওযু হয় না, এখন তো সব ট্যাপ সিস্টেম। তো আগে যুগে বাপজি আজ থেকে 30-40 বছর আগে মানুষ সব বদনাতে ওযু করত। তো বদনাতে ওযু করতে গেলে অনেক সময় ওযু করার পর 1-2 পানি বদনায় থেকে যায়, ওই পানিটা বাপজি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। যদি আপনি না খান তাহলে বাম দিকের গোড়ালিতে পানিটা ঢেলে দেবে। 2 নাম্বার পানি বিশ্বনবী বলেছেন এই আবে জমজমের পানি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে 3 দমে বিসমিল্লাহর সহিত খাওয়া সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি বাপজি আবে জমজমের পানি বসে খায়, বাইজবি বলে বাপজি একটি কিতাব এসেছে, উলামারা পড়েছেন, ওই কিতাবে লিখেছে বাপজি আবে জমজমের পানি কেউ যদি গুড়াপোনা মুখে বসে খায়, প্রেস্টিজ মনে করছে, লোকের সামনে এ পানি বলি কি দাঁড়িয়ে খেতে হবে নাকি? যদি বসে খায় তার আমলনামা থেকে 1000টা নেকিকে মাইনাস করে ওই জায়গাতে 1000টা বাপজি আপনার গুনাহ লিখে দেওয়া হয়। আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় 1000টা আপনার আমলনামায় নেকি লেখা হবে, তার সাথে সাথে 1000টা আপনার গুনাহ মাফ করা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছেন আবে জমজমের পানি যে কোনো রোগের নিয়াত করে যদি খান, আল্লাহ রাসূল বলেছে রোগটা আল্লাহ ভালো করবে। এই আবে জমজমের পানি এত দামি, গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বাপজি আবে জমজমের পানিকে পরীক্ষা করেছে। এই পানি আমেরিকাতে নিয়ে গেছে, পরীক্ষা করে বাপজি এই পানিতে কোনো জীবাণু পাই নাই। বলুন সুবহানাল্লাহ। আরে পানিটার এমনই আল্লাহর কুদরত, গোটা পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে, চাইনা বলেন আর 10 ঘোড়া মেশিন বলেন পানি তোলা, সব মেশিন যদি পায়ে ফিট করে দেয় কিয়ামত পর্যন্ত তুলে বাপজি ওই পানিকে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি হাজী সাহেব যায় হজ করতে, ওখানে কোন হাজী আবে জমজমের পানি না নিয়ে আসে না। আর আমরা হাজী সাহেবরা বাপজি বাড়িতে আসলে আমরা দেখা করতে যাই কেন? হাজী সাহেবের সাথে একটু মুসাফা করব, 1 ঢোক আবে জমজমের পানি দিবে, খাবো। দেখা যায় অনেক মানুষকে বাপজি পানি খেতে দেয়, ফুরাই না। এই আবে জমজমের ইদারার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবে জমজমের ইদারার পানির তলা জান্নাতে বাপজি 4টে নহর রয়েছে। কটা বললাম? 4টে। দুধের নহর, পানির নহর। তো নবীজি বলেছেন জান্নাতে যে একটা নদী আছে পানির,
ওই জান্নাতের পানির সাথে এই আবে জমজমের পানির তলাতে যোগ করা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবীজির কথা। তা আমি বলছিলাম এই সে আবে জমজম বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহিস সালামের জামানায় উনার 2 থেকে 3 হাত সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল ওই পানিটার নাম আবে জমজম। এই আবে জমজমের দ্বারা বাবজি আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাবজি বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না আপনাদের এলাকায় বাবজি ওরকম কিছু ঘর পাওয়া যায় কিনা। আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় মাটি কাটার পরে লোক জানি না জঙ্গল বাগান কাটতে গিয়ে উঁচু জায়গা কাটতে গিয়ে দেখা যাচ্ছে মাটির তলে ঘর হয় এক খুব ছোট ইটে, নাহলে কোনো কোনো জায়গায় ইদারাও পাওয়া যায়। এ দেখে বুঝতে পারা যায় যে এখানে মানুষ বাস করত বহুদিন আগে। তো মানুষেরা মক্কার লোকেরা জানতো যে আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে। ওই আবে জমজমের ইদারা মাটি পড়ে 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 বাবজি বন্ধ হয়ে গিয়েছে। মক্কা নগরে কোথায় কাবা শরীফের এলাকাতে আছে কোথায় এটা খুঁজে বের করতে পারেনি। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এই দোয়া করেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। ওনাকে 10টা সন্তানই দান করা হয়েছিল। উনি 10 ছেলের বাবা ছিলেন। ছেলেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব রাত্রিবেলা বিছানায় শুয়ে আছে। কেউ যেন আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি ঘুমায়ো নাও। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখলেন কাউকে দেখতে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বাবা দ্বিতীয়বার বাবজি চোখটা বন্ধ করে আবার নিদ্রায় চলে গিয়েছেন, ঘুমে গিয়েছেন। আবার কেউ যেন বলো, আব্দুল মুত্তালিব ভাই আর তুমি ঘুমায়ো না। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবজি কাউকে দেখতে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিলেন, কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো? আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব ভাই তুমি তো আল্লাহর কাছে দোয়া করেছো, মাওলা আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি জবাই করবে বলেছো। এই আব্দুল মুত্তালিব তোমাকে 10টা ছেলে দান করেছে, যা তুমি কাবা শরীফের সামনে গিয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আমার চেয়ে মক্কা নগরে নামি দামি বংশের লোকেরা তারা আবে জমজমের ইদারা খুঁড়তে গিয়েছিল, তারা কেউ বের করতে পারে না। আপনি আমাকে নিশানা বলে দেন কোন জায়গায় আবে জমজমের ইদারা আছে। আওয়াজ দিয়ে বলেছিল, মুত্তালিব তোমার 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাবা। তুমি দাঁড়িয়ে থাকবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে ছবল মারবে। ও বাপজি ভাইরা, আমাদের এলাকায় কিন্তু বাপজি সাদা কাক দেখতে পাওয়া যায় না। দুই রকমের কাক দেখতে পাই আমরা। একটা কাক মোটা সাইজে কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা কাক ওই মোটা কাকটা চেয়ে একটু তুলনামূলক একটু সরু, সেও কালো, কিন্তু তার গলাগুলো একটু হালকা কটাসে মতো, একটু হালকা দেখবেন 19-20 আছে। এই দুই রকমের কাক, সাদা কাক নেই। কিন্তু সাদা কাকটা বাপজি আরবে পাওয়া যায়। আব্দুল মুত্তালিবকে বললে, মুত্তালিব ভাই তুমি কাবা শরীফের সামনে দাঁড়াবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারবে।
ওই কাকটা যেখানে ছবল মারবে সেই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে শুরু করতে বলবা। ছেলেরা চলে গেল আব্দুল মুত্তালিবের সঙ্গে, মাটি কাটার যা যন্ত্র সব নিয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব তার ছেলেরা বলছেন, ওগো আব্বা খুঁড়বো কোথায়? বলে বেটা দাঁড়া, কাক এসে নাকি মাটিতে ছবল মারবে। 10টা ছেলে বাপজি কুদাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে, মাটি তোলার জন্য ডালি সাথে হাতে দেখছে একটা কাক এসে বাপজির সামনে মাটিতে ছবল মারল। বলে বাবা ওই জায়গা খুঁড়তে শুরু করো। বেশ অনেকটা দূর খুঁড়ে যাওয়ার পরে গর্তটা অনেকটা করার পর দেখছে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল। এখন উনি যে ওয়াদা করেছিলেন, কিতাবে লিখেছে আব্দুল মুত্তালিব তিনি মক্কা নগরে তৎকালীন সেই জামানায় তিনি সৎ ব্যক্তি ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তিনি অন্যায় করে টাকা ইনকাম করতেন না, আর উনি ওয়াদা খেলাপ করতেন না। জবান দিয়ে যেটা বের করতেন সেটা বাস্তবে পরিণত করতেন। এখনো বাপজি বহু লোক আছে নামাজ না পড়লেও জবান এদিক ওদিক করে না। অনেক লোক বলে যে ভাই নামাজ না পড়তে পারে, কিন্তু জবান দিয়েছি তো জবান দিয়েছি। কিছু জায়গায় গরু কিনতে গেলে এরকম হয়, বলে চাচা বাইনালে, বলে না না বাইনা লাগবে না, আমার জবানটাই বাইনা। বলে না অনেক সময় তো জবান উল্টে ফেলে, তখন ওই কথা বলে যাই আমি নামাজ না পড়তে পারি কিন্তু জবান আমি হেরফের করিনি, উল্টাই নি। আব্দুল মুত্তালিব সেই রকম মানুষ ছিলেন। 10টা ছেলে নিয়ে বাড়িতে গিয়ে বাপজি বসে গিয়েছে, কাকি বা কুরবানি করে জবাই করবে। ছেলেরা জানেন যে আব্বা জবাই করবে যে কোনো একজনাকে। এ মুত্তালিব যা বলেছে তা করবি। আব্দুল মুত্তালিব 1 2 3 4 করে করে সিরিয়াল অনুযায়ী একদম শেষ বেটা 10 নম্বর, তার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ। কি নাম? এই ভাইয়ের নামে না। ছোট ছেলেটার নাম আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আব্দুল মুত্তালিব, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। আব্দুল মুত্তালিব বললেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। উনি বললেন আব্বা চিন্তা নেই, আপনি ভয় পাবেন না। আপনি যখন আমাকে নির্দিষ্ট করছেন মুতায়ন করছেন জবাই করব বলে, আমি রাজি আছি। আপনি তো আল্লাহর রাস্তাতেই তো জবাই করবেন। কেমন ঈমান ছিল, সততা ছিল তার মধ্যে, ভয় নেই। কারণ তার পেশানিতে রাসূলুল্লাহর নূর রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির আব্বা আব্দুল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব মুচকে মুচকে হাসতে লাগলেন, বেটা আমার জীবন ধন্য যে তুমি ভয় করলে না। তাহলে বেটা আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে অমুক জায়গাতে জবাই করা হবে। এলাকায় প্রচার শুরু করে দিলে। সেই জামানায় তো বাপ যারা আলেম কোরআন হাদিসে ছিল না, কোরআন নাজিলই তো হয়নি, তা হবে কি করে? সে সময় বড় বড় ইহুদির পণ্ডিতরা ছিল, আলেম ছিল ইহুদির, যারা এখনো বর্তমান বাপজি খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে। আমি গত বছর চাপড়া একটা জায়গায় গিয়েছিলাম। জালসা হচ্ছে বাপজি গির্জা পাশি একটা ফাঁকা ফিল্ড, ওখানে জালসা। আমাকে নিয়ে গেলেন, বললাম ভাই এটা কি? বলে এটা গির্জা। বলে এখানকার মানুষরা ভালো ভালো, খুবই ভালো। আমাকে কমিটির লোক বলে যে হুজুর টাইম তো এখনো 20 মিনিট আছে, একটু যাবেন গির্জা ঘুরতে, দেখতে যাবেন? তো ওদের যে পাদ্রী মশাই, ওনার সাথে কথা বললাম। আমাদের যেমন ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব বলি আমরা, যারা নামাজ পড়ায়, ওদেরকে পাদ্রী বলা হয় এখনো। ওদের গির্জায় যারা ইমামতি করে। তো সেই জামানায় ইহুদির বড় বড় বাপজি পণ্ডিত আলেম, 6টা বাপজি ইহুদির পণ্ডিতরা, কেউ বলেছেন 6টার বেশি, তারা শুনতে পেয়েছে আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করবে। ওরা সবাই মিলে চলে আসলো।
এসে আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবেন। বলে হ্যাঁ। বলে ছেলেটাকে ডেকে নিয়ে আসে। সামনে নিয়ে আসলো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে দেখে ওরা তৌরা জুবুর কিতাবটা খুলে বাপজার আব্দুল্লাহর চেহারার সাথে মিলাচ্ছে। আমরা এমন একজন রসুলকে বাপজি পেয়েছি যে নবীর আব্বার কথা, নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত মহান রব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলের কাছে গর্ব করে বলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আনন্দ করে বলেছেন, আমি সেই জামানে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। আর প্রতিটা কিতাবে তাওরাত, জুবুর, ইনজিল আরো যে সহিফা কিতাব, সব কিতাবে বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহকে বলল চেহারার দিকে চেয়ে, হে আব্দুল মুত্তালিব ভাই, আপনার ছোট ছেলের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হয় আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান, আখিরি জামানার নবী হতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আপনি কি জবাই করেন নাও? ডাক দিয়ে বললেন, ভাই আমি যে ওয়াদা করেছি, আমি তো কথা দিয়ে ফেলেছি যে জবাই করব। উলামারা বললেন, ওই ইহুদের আলেমরা যে আপনাকে একটা যুক্তি দিচ্ছে, আপনি লটারি কাটো, আপনাকে যেই যুক্তি মোতাবেক কাজ করতে বলবো সেই মোতাবেক কাজ করেন, আপনার গুনাহ হবে না, আপনার ওয়াদাটা পুরা হয়ে যাবে। এখন তো বাপজি বিবিকে তালাক টালাক দিয়ে ফেললে, এখন এক শ্রেণীর মুফতি, সবাই না, কিছু মুফতি আছে তাদেরকে গোপনে 5,000 10,000 দিলে আপনার ছাড়া বিবিকা বলবে যে ছাড়ে হয়নি, ওরা এবার যুক্তি শিখে দিবে। ছেলেকে বলবে যে লোকের সামনে বলবো যে তুই কটা তালাক দিয়েছিস, তখন তুই বলবি ওকে টাকা দিয়েছে 5,000 গোপনে। ও জানছে মুফতি সাহেব যে তালাক হয়ে গেছে আর বিবি আর পাওনা নাই, তখন শিখে দিছে। আর ইও বলছে যে আমার কোনো রাস্তা নাই, আমি রাগের মাথাতে বুলে ফেলাচ্ছি, ভুলে বুলে ফেলাচ্ছি। ও রাগের মাথায় সব থাকলে পড়ে ওগুলো ভালো মনে পড়েছে, এগুলো সব বদমাইশি বুদ্ধি। তখন বলছে যে ভাই আমি লোকের সামনে ফতোয়া দিব, আমি লোকের সামনে বলবো কেমন করে বিবিকে তালাক দিছিস, তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি, আমার বিবি মাঝে মাঝে বলে যে ঘর করলে না, ঘর করলে না, একতলা দুতলা করলে না। তখন আমি রাগ করে বলেছি তোর বাপের কথালা, একতলা না দুতলা না 3 তালা। হুজুর আমি এই বলিস, আমি তো তালাক দিইনি, তাহলে আর তালাক হবে না। এগুলো বাপজি টাকা দিলে কিছু যুক্তি এক শ্রেণীর দুনিয়াদারি মুফতির কাছ থেকে পাওয়া যায়, কিন্তু ওলামারা লিখছেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনি ফতোয়া দেন, নিঃস্বার্থে দুনিয়ার স্বার্থে নয়, ফতোয়া দিতে গিয়ে অনেক সময় অনেক মুফতির ভুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে তার গুনাহ হবে না, তার নেকি থাকবে। আর জেনে শুনে যদি বাপজি ভুল ফতোয়া দেওয়া হয় দুনিয়ার স্বার্থে, তাহলে বাপজি সে মুফতিকে জাহান্নামে যাওয়া লাগবে। ইহুদির আলেমরা ডাক দিয়ে বলল যে আপনি লটারি কাটো। বলে কি করতে হবে? বলে একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে যদি আপনার নাম আব্দুল্লাহর উঠে, তাহলে আপনাকে আবার লটারি কাটতে হবে দ্বিতীয়বার। বাপজি এইভাবে যতবার লটারি কাটে ততবারই আব্দুল্লাহ নাম উঠে। আর ওই বারবার 10টা করে উটের নাম বেশি লিখে লটারিতে। সিরাতে হালবে কিতাবটিতে লিখেছে 100টা যখন উটের নাম লেখা হলো, তখন আব্দুল্লাহ নামটা আর উঠলো না, উটের নামটা উঠলো। হযরতে আব্দুল মুত্তালিব 100টা উটকে বাপজি সে একসঙ্গে জোগাড় করতে পারেনি। অর্থ কাঠামো তার খুব বেশি ভালো ছিল না, সে সময় একটু বেশ মোটামুটি, খুব হাই ফ্যামিলি, মোটামুটি একটু চলার মতো ছিল। উনি মাঝে মাঝে বাপজি উট কিনে জবাই করে গরিব মিসকিনদেরকে খেয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন, আর জবাই হলো না আব্দুল্লাহ। আব্দুল্লাহ আস্তে 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 বাপজি জৈবনে পদার্পণ করলেন, বেশ বড় হয়েছে আব্দুল্লাহ।
হযরতে আব্দুল্লাহ আমি মোটামুটি একটু বলবো বলেছে ভাই, আরো যদি গোড়া থেকে বলা যায় অনেক সময় লেগে যাবে, তাহলে রাসূলুল্লাহর ইন্তেকাল পর্যন্ত কালকে বাপজি আর পৌঁছানো যাবে না। তো হযরতে আব্দুল্লাহর সাথে বাপজি তৎকালীন সেই জামানায় তায়েফ নগরের বাপজি একটা বাসিন্দা, জিনার নাম কিতাবে লিখেছে আব্দুল ওয়াহাব বিন জোহরি। কি নাম বললাম বাপ, একটু জোরে বলেন নামটা? আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনার একটা মেয়ে ছিল, তার নাম ছিল আমিনা। এই আমিনার সাথে আব্দুল্লাহর সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বাপজি বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহকে বাপজি আপনার নয়, আমিনাকে বিয়ে করে নিয়ে এসে আব্দুল্লাহ বাড়িতে রেখেছে। উনার বিবিকে বৈকালবেলা রেখে বলল যে তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। উনি বাজার করতে গেলে এদিকে বাপজি কেতাবে লিখেছে এই আলোচনা করতে গিয়ে তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম, ওনার নাম কেতাবে লিখেছে রাহাব। কি নাম বললাম? রাহাব, পণ্ডিত, ইহুদির পণ্ডিত। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। এই রোকিয়া কেতাব পড়তে গিয়ে, তৌরাত জুব্বুর পড়তে গিয়ে বিশ্ব নবীর নাম পেয়েছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাম পেয়েছে আব্দুল্লাহ। রোকিয়া ডাক দিয়ে বলছেন, আব্বা এরা দুজন কারা? এই কদিন থেকে এদের নাম দেখতে পাচ্ছি তৌরাত কিতাবে।